আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। টেনে কেউ ভিডিওটা রাখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমি এখান থেকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। পরপর ভিডিওটা আগে আমি ছাড়তাম, এখন আমি ছাড়তে পারি না বাড়িতে কাজের চাপের জন্য। তো এখানে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট, এটা আমার প্রতিদিনের কাজ। তো আজকে আমার আবার শেয়ার করলাম আপনাদের সঙ্গে। উনুন শালটা মাটি দিয়ে লেপে দিলাম। এইভাবে আমি মাটি দিয়ে প্রতিদিন আমি রান্না করার আগে আমি এইভাবেই লেপে দিই। তো বন্ধুরা, আমি এখনও কাজের চাপের জন্য ভিডিওটা প্রতিদিন ছাড়তে পারছি না। তো আমি এখন ব্যস্ত হয়ে আছি। তো এদিকে আমার কদিন শরীরও খারাপ ছিল, জ্বর হয়েছিল, ভাইরাস জ্বর। তো এখন আমি ভালো আছি। তো আল্লাহর রহমতে আমি এখন অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। তাই আপনাদের কাছ থেকে আবার ভিডিওটা ছাড়লাম। তো এই ভিডিওটা আমার অনেক আগের দিনের ভিডিওটা। এখন আমি ভিডিও এডিটিং করতে পারিনি, সময় পাইনি। এটা আমার করা ছিল ভিডিও এডিটিংটা। তো আপনাদের সঙ্গে এটা ভয়েস দিয়ে আমি ছেড়ে দিলাম আজকে। তো এখানে সব কাজ হয়ে গেছে। তারপর আমি ছেলেকে খাবার দিতে চলে আসলাম। তো টিফিনের জন্য আমি আজকে ছেলেকে দিয়ে দেবো দুধ দিয়ে, ক্যারট দিয়ে দেবো। একটা কলাকে এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তারই সঙ্গে অল্প চিনি দিয়েছি আর ক্যালক্স দিয়ে আমার ছেলের জন্য দিয়ে দেবো। এটা তার টিফিন হয়ে যাবে আর আমি এদিকে চা রান্না করে খেয়ে নেব। তো আজকে সকালের জন্য এই খাবারটা ছিল, আর কিছু করি না। এদিকে বাড়ির কাজ হচ্ছে, বাড়িতে অনেক মিস্ত্রি কাজ করতেছে, প্লাস্টারে কাজ চলতেছে। তো আমি ব্যস্ত আছি অনেক। তো এদিকে আমি দিয়ে দিলাম, ছেলে খেতে বসে গেল। এদিকে আমি রান্না করতে চলে আসলাম। তো এখানে প্রথমে নারকেলটাকে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি, ব্লেন্ডারের মধ্যে একটা পেস্ট করে নিয়েছি। তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কি রেসিপি নিয়ে এসেছি। তো আর এদিকে আমি হাঁড়িটা একটা বসিয়ে দিলাম উনুনে। বাড়িতে যে নর্মাল চাল থাকে না, সেই নর্মাল চালটা আমি নিয়েছি। তো আপনারা চাইলে বাসমতি রাইসও নিতে পারেন। তো নারকেল যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা আমি দুধ বের করে নিয়েছি, গরুর দুধ অল্প নিয়েছি। আর এগুলো একটু পোলাও রান্না করার জন্য ঘি নিয়েছি, গোলাপ জল এগুলো নিয়েছি, কেওড়া জল এগুলো আছে আর কি, যেগুলো লাগে সেগুলো নিয়েছি। নর্মাল সিম্পলভাবে আমি তৈরি করব, দেখাবো আপনাদের সঙ্গে। সবসময় তো সব কিছু থাকে না বাড়িতে, একদম সিম্পলভাবে নর্মালভাবে একদম রান্না করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা আমার গরম হয়ে গেছে। তার মধ্যে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তো আমি ঘি দিলাম না, ঘি দেবো উপর থেকে দিয়ে দেবো অল্প করে। তো আমি সাদা তেলে পেঁয়াজটা লাল করে নেব। পেঁয়াজ বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা ঝেড়ে দিয়েছি। এদিকে আমি পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তার মধ্যে আমি চালটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমি চালটাকে ভেজে নেব। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে পোলাও রান্নাটা খুব সুন্দর হয়, ঝরঝরে পোলাও রান্নাটা হয় চালটা যদি ভালোভাবে হয়ে যায়। চালটা ভালোভাবে ভাজা হয়। আমি এখানে চাল নিয়েছি 700 গ্রামের চাল নিয়েছি। কাপ চাল নিয়েছি তারই ডবল আমি জল দিয়েছি। একটু কম দিয়েছি কেননা দিকে আমার দুধ রয়েছে, তাই জন্য আমি একটু জলটা কম দিয়েছি। তারপরে দিকে গরম মশলাগুলো গোটা আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। তারপরে এদিকে পোলাওর সঙ্গে তো কিছু দরকার, তাই আমি এখানে মাটন নিয়েছি। তো এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম, এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেব। তো এটা আমি দেখালাম না কীভাবে রান্না করলাম। তো আমি এটা দিয়ে দেখাতে যাই তো অনেক বড়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এটাই দেখালাম না। সব মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ করে, ছোটো চামচে 1 চামচ করে লবণ স্বাদ অনুসার দিয়ে দিলাম। হাতের সাহায্যে এইভাবে ভালো করে চটকে নেব। চটকে নিয়ে এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। জল দিয়ে ওটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। এদিকে আমি ভাতটা হয়ে এসেছে। তারপরে আমি দুধগুলো যে রেখেছিলাম সেই দুধগুলো দিয়ে দিলাম, নারকেলের দুধ। আর এদিকে অল্প গরুর দুধ দিয়েছি, গরুর দুধটা জাল করা ছিল আমার, দিয়ে দিলাম। দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, আর কিছু দেবো না, এতে আমার হয়ে যাবে। চালটা ভাতটা আমার 50% হয়ে গেছে। যা পানি আছে এই পানিতে আমার ভাতটা পুরোভাবে ঝরঝরে হয়ে যাবে। আর আমি কিছু দেবো না, লবণ দিয়ে দিলাম। লবণ যদি লাগে তো আবার দেবো, লবণটা স্বাদ অনুসার থাকবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ভাতের মধ্যে যদি লবণটা ঠিক থাকে তো ভাতের টেস্টটা ভালো লাগে। এইভাবে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে পোলাও। মানুষে অনেক রকমের পোলাও রান্না করে, আমি বাড়িতে প্রায় এইভাবেই রান্না করি, সিম্পলভাবে, খুব সাধারণভাবে পোলাও রান্না করে খুব ভালো লাগে। কেওড়া জল দিয়ে দিলাম, গোলাপ জল দিয়ে দিলাম, অল্প করে দিয়ে দিলাম।
এতে স্মেলটা, পোলাও যে স্মেল থাকে খুব সুন্দর একটা গন্ধ বেরায়, পোলাওয়ের গন্ধটা বেরাবে, তাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, তো আমার ছিল তাই আমি অল্প দিয়ে দিলাম। আর একটু অল্প লবণ দিয়ে দিলাম, মনে হলো যে লবণটা একটু কম আছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি আতর দিয়ে দিলাম, বিরিয়ানির যে আতর থাকে সেই আতরটা 2 ফোঁটা দিয়ে দিলাম, গন্ধটা ভালো গন্ধ বেরানোর জন্য আমি দিলাম আতরটা। তারপরে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম, বেশি দিলাম না, অল্প করেই দিয়েছি 1 চামচ, দিয়ে ঢাকা দিয়ে দিব। এই যা পানি আছে এই পানিতে আমার হয়ে যাবে, আর পানি দেবো না, এক্সট্রা পানি দেবো না। আর 80% ভাত আমার হয়ে গিয়েছে। অল্প আছে, হালকা আছে আমি দিয়ে বসিয়ে রেখে দিব। 10 মিনিট পর আমি খুলে দেখলাম ভাতটা আমার হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে, রস আছে আর একটুখানি। এবার আমি চিনি দিয়ে দিব। যখন আমার 80% ভাত হয়ে যাবে তখন আমি চিনি দিয়ে দেবো। তো চিনি অল্প দিয়েছি, বেশি দিনে আপনার যদি মিষ্টি পছন্দ করে তা আপনার যেরকমভাবে মিষ্টি আপনারা পছন্দ করেন সেভাবে আপনারা মিষ্টি দিতে পারেন। তো আমি অল্প করেই দিয়েছি, পোলাও ভাতে যদি একটু মিষ্টি মিষ্টি ভাব না থাকে তো ভাল লাগে না, তাই আমি অল্প করেই দিয়েছি। এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে খেতে পোলাও ভাতটা। বিশেষ করে এই বর্ষাকালের সময় এগুলো পোলাও ভাত খেতে ভালো লাগে। বৃষ্টি যখন পড়বে তখন ভালো লাগে এই পোলাও ভাতের সঙ্গে মটন তাওয়া, পনির বা আলুর দম যে কোনো থাকে, যে কোনো জিনিস থাকে খুব ভালো লাগে পোলাও ভাতের সঙ্গে। তো আমি সব কিছু হয়ে গেছে, অল্প জল রয়েছে। এদিকে আমি ফুড কালার দিয়েছি, সামান্য অল্প ফুড কালার দিয়েছি দেখতে খুব সুন্দর লাগার জন্য। পেঁয়াজ বেরেস্তা যে করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম, উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আমি ঢাকা দিয়ে চুলোতে আমি হালকা আঁচে আমি বসে রেখে দিয়েছিলাম। তারপর পরিবেশন করব। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে ভাতের, খুব সুন্দর ঝরঝরে হয়েছে না, একদম ঝরঝরে, ভাতের গায়ে ভাত লেগে নেই, একদম পুরো ভাতগুলো ছেড়ে দিচ্ছে, একটা গায়ে একটা লেগে নেই একদম। এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে, খুব সুন্দর টেস্ট হয়েছিল আমার পোলাওটা। আমি প্রায় এইভাবে বাড়িতে এইভাবে পোলাও রান্না করি, সব কিছু হালকা হালকা মশলার পোলাওটা। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন, খুব সুন্দর লাগে। আমি এটা নর্মাল ঘরের চালে যে ভাত খাই সেই ঘরের চালে আমি ভাত রান্না করেছিলাম সেইভাবে। তারপরে যে মটনটা আলু দিয়ে রান্না করেছি সেটা আমি দেখালাম না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এদিকে আমি পরিবেশন করে দিয়েছি, খেতে বসে গেলাম। আজকে এই ভিডিওটা এতটা অবধি কারা দেখেছে জানি না, যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা নতুন বন্ধুরা রয়েছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত থাকলে, পরের ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।